60K বাজেটের আশপাশে যারা AM5 সকেটের প্রসেসর দিয়ে একটা আপডেট পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু প্রসেসর রয়েছে। তার ভিতরে অন্যতম 8500G এই প্রসেসরটা, এছাড়াও রয়েছে 7600 এর মতো আরও বেশ কিছু প্রসেসর। তবে যারা বাজেটের মধ্যে গেমিংকে পারপাস করে পিসি বিল্ড করতে চান তাদের জন্য কিন্তু 8500Gটা বেটার। আবার যারা প্রোডাক্টিভিটি কাজ করতে চান তাদের জন্য 7600 প্রসেসরটা বাজেটে একটা বেস্ট অপশন হতে পারে। যদিও দুটো প্রসেসরের মাঝে খুব একটা প্রাইস রেঞ্জ গ্যাপ নেই, মানে 1500 টাকার মতো একটা গ্যাপ রয়েছে। তো যারা প্রোডাক্টিভিটি বেস কাজের জন্য একটা পিসি বিল্ড করবেন ভাবছেন, আজকে তাদের জন্যই AM5 সকেটের AMD Ryzen 5 এর 7600 এই প্রসেসরটা দিয়ে মাত্র 60K বাজেটে একটা পিসি বিল্ড নিয়ে এসেছি। তো যারা প্রোডাক্টিভিটি বেস কাজের জন্য একটা পিসি বিল্ড খুঁজছেন, আশা করি আজকের এই পিসি বিল্ডটা আপনার জন্য আইডিয়াল একটা পিসি বিল্ড হতে পারে। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিল্ডে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি, পিসি বিল্ডটা কেমন হচ্ছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। বর্তমান মার্কেটে 8500G এই প্রসেসরটা পাওয়া যাচ্ছে 16,000 টাকার আশপাশে, আর 7600 প্রসেসরটা পাওয়া যাচ্ছে 19,000 টাকার আশপাশে। তো যারা প্রোডাক্টিভিটি বেস কাজের জন্য একটা পিসি বিল্ড করবেন ভাবছেন, তারা এই 7600 প্রসেসরটা দেখতে পারেন। 6টা কোর 12টা থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস ফ্রিকোয়েন্সি 3.80 GHz এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি 5.10 GHz, 38 MB ক্যাশের একটা আনলক প্রসেসর। আর এই প্রসেসরটা আমরা একটা খুবই স্পেশাল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি, মাত্র 17,500 টাকা, যেটা এই প্রাইস পয়েন্টে একটা আনবিটেবল প্রসেসর বলা চলে। এবং যারা চাচ্ছেন যে প্রোডাক্টিভিটি কাজটা আপনি শুরু করবেন, মানে শিখবেন, কিন্তু ভবিষ্যতে প্রফেশনাল লেভেলে গিয়ে আপনি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে এই পিসি বিলটাকে প্রফেশনাল লেভেল পর্যন্ত ব্যবহার করতে চান, তাদের জন্য একটা বেস্ট প্রসেসর। বেশ কিছুদিন যাবতই আমরা আসুসের B650MF এই মাদারবোর্ডটা বেশ কিছু পিসি বিল্ডে দিয়েছিলাম, কারণ এই মাদারবোর্ডটা খুব ভালো একটা প্রাইজিংয়ে আমরা নিতে পেরেছি। আমরা যদি দেখি যে এর কম্পিটিটিভ যতগুলো মাদারবোর্ড আছে, মানে এই প্রাইস রেঞ্জের আশপাশে, সবগুলোই এর চেতে মানে অনেক লোয়েস্ট ব্র্যান্ড বলা চলে। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে আসুস নাম্বার 1। তবে আসুসের মাদারবোর্ডগুলো প্রাইস একটু বেশি থাকার কারণে আমাদের বাজেট কনজিউমাররা হয়তো ম্যাক্সিমাম সময় এটা অ্যাফোর্ড করতে পারেন না। তো সে ধরনের একটা প্রোডাক্ট যখন আমরা বাজেটের মধ্যেই পাবো, আমার কাছে মনে হয় যে এটা লুফে নেওয়া উচিত। আর এই মাদারবোর্ডটাতে আপনি 2টো র্যাম স্লট, একটা NVMe স্লট এবং 3টা 8GB হেডার আপনি পেয়ে যাচ্ছেন। আর পাশাপাশি আসুস কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা দেয়, যেটা খুবই একটা ভালো বিষয় একজন কনজিউমারের জন্য। যদি একটা মাদারবোর্ড ওয়ারেন্টিতে যায়, তাহলে আপনি আরও একটা নতুন মাদারবোর্ড পাবেন। আর এই মাদারবোর্ডটাও যদি আপনি দেখেন, মার্কেট থেকে কিনতে গেলে 14,000 টাকার আশপাশে আপনাকে কিনতে হবে। সেখান থেকে খুবই একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিলটি নিয়েছি মাত্র 12,800 টাকায়, যেটা এই প্রাইস পয়েন্টে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। যার কারণে এই ধরনের বাজেট পিসি বিলগুলোতে এটাই সাজেস্ট করে থাকি। বর্তমানে DDR4 এর র্যামগুলো কম বেশি আপনি মার্কেটে পেলেও DDR5 এর র্যামগুলো কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না। আমরা বেশ কিছু ভালো প্রাইজে DDR5 এর র্যাম দিয়েছিলাম, সেগুলোর স্টক শেষ হয়ে যাওয়ার কারণে বর্তমানে আর সেই রকম প্রাইজে তেমন কিছু পাচ্ছি না। তো আজকে আমরা অ্যানাকোন্ডা ব্র্যান্ডের একটা র্যাম নিচ্ছি, যেটা DDR5 এর 16GB 6000 মেগাহার্জ এবং এটা CL36। এবং আমরা বিগত সময়গুলোতে এই ধরনের পিসি বিলগুলোতে 8GB র্যাম দিয়ে আসছিলাম। তো 8GB র্যামগুলো যদি আপনি বাজারে বর্তমানে দেখেন, সর্বনিম্ন মানে 15-16 হাজার টাকায় আপনাকে কিনতে হবে। তো সেখান থেকে যদি আমরা কিছুটা প্রাইস বাড়িয়ে 16GBটা নিতে পারি, তো এটাই আমার কাছে মনে হয় যে ভ্যালু ফর মানি। আর এই র্যামটার পারফরমেন্স বেশ ভালো। আমরা কিন্তু অ্যানাকোন্ডার DDR4 এর র্যামটা দীর্ঘদিন যাবৎ সেল করে আসছি, আলহামদুলিল্লাহ সেগুলোর পারফরমেন্স বেশ ভালো। আমরা সেই দিক থেকে বিবেচনায় এই র্যামটা নিচ্ছি, যেটা আশা করি এখানেও বেশ ভালো একটা পারফরমেন্স দিবে। এবং এটা একটা তাইওয়ানিজ ব্র্যান্ড, লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা আজকের এই বিল্ডে নিয়েছি মাত্র 20,500 টাকায়। তো এই প্রাইস পয়েন্টে আপনি অন্য কোনো ব্র্যান্ডের র্যাম মার্কেটে পান কিনা দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা ভালো প্রাইস। তো এই ধরনের পিসি বিলগুলো যখন আমরা 60K এর মধ্যে চিন্তা করব, তখন আসলে কিছু জায়গায় আমাদেরকে কস্ট কাটিং করতেই হবে। তো আজকে স্টোরেজ হিসেবে আমরা নিয়েছি অস্কো ব্র্যান্ডের ON901 মডেলের একটা 256GB NVMe SSD, এবং এটা একটা Gen 3 SSD। অনেকেই হয়তো এই জায়গাটাতে এক্সপেক্ট করবেন যে আপনি 512GB, কিন্তু আসলে বাজেটের কথাটাও চিন্তা করতে হবে। বর্তমান মার্কেটে যদি আপনি দেখেন যে 512GB Gen 4 যে কোনো NVMe নিতে যান, আপনাকে 13-14 হাজার টাকার আশপাশে খরচ করতে
করতে হবে। তো সেখান থেকে আসলে আমাদের বাজেটের মধ্যে পিসি বিলটা করা হবে না, যার কারণে আমরা এই জায়গাটাতে কম্প্রোমাইজ করে পিসি বিলটা আপাতত করে নিলাম, তাতে আমাদের পিসি বিলটা হয়ে গেল আর ভবিষ্যতে এগুলো আপডেট করাই যায়। আর এই পিসি বিলটা কিন্তু তাদের জন্য যারা একদমই বিগিনার লেভেলে আপনি কাজটা শুরু করবেন, তো তাদের জন্য এটা দিয়ে মোটামুটি চলে যাবে। পরবর্তীতে আপডেট করলে আপনি আপনার মতো করে আপডেট করে নিতে পারবেন। আর এই এসএসডিটা যদি দেখেন মার্কেটে 6,500 টাকা থেকে 7,000 টাকার আশপাশে কিনতে হবে, সেখান থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিলটি দিয়েছি মাত্র 5,800 টাকায়, এবং এটা 5 বছরের ওয়ারেন্টিও পাবেন। তো এই বিল্ডে আজকে আমরা সিপিইউ কেস হিসেবে পছন্দ করেছি ম্যাক্স গ্রিনের 310 মডেলের এই কেসটা, যেটা অলরেডি দেখতেই পাচ্ছেন। এবং এই কেসটা যেহেতু নতুন আঙ্গিকে আসছে, দেখতে কিন্তু বেশ ভালো, পাশাপাশি এটা ইনবিল্ড একটা পাওয়ার সাপ্লাই সহ আসে, যার কারণে বাজেটের মধ্যেই থাকে। প্রথমত হচ্ছে এয়ারফ্লোর বিষয়ে, সামনে ম্যাশ রয়েছে দেখতেই পাচ্ছেন, যার কারণে এয়ারফ্লোটা ভালো হবে। পাশাপাশি এটার সামনে দুটো, পেছনে একটা, টোটালি 3টা ইনফিনিটি ARGB লাইটিং ফ্যান রয়েছে, যেটা মিনিমাল, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটার সামনে লুকিংটাও বেশ সুন্দর। পাশাপাশি এটার মধ্যে 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে। আজকের এই পিসি বিল্ডের যেই কম্পোনেন্টগুলো আছে, মানে প্রসেসর যতটুকু ওয়াট টানবে, র্যাম, SSD, মাদারবোর্ড সব কিছু মিলিয়ে এটা এনাফ হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন নেই। আর এই কেসটা মার্কেট থেকে আপনাকে কিনতে হবে হয়তো 3700-3800 টাকা দিয়ে, তবে আমরা একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র 3400 টাকা, যেটা এই প্রাইস পয়েন্টে মোটামুটি বেশ ভালো। আর কেসের কথাটা আমরা বরাবরের মতো সবসময় বলি, এটা আসলে ব্যক্তিগত পছন্দ। আমরা পিসি বিলটাকে বাজেটে করার জন্য একটা যতটুকু মিনিমাম রিকোয়ারমেন্ট রেখে সুন্দর একটা কেস দেওয়া যায় সেটাই চেষ্টা করি, বাকিটা আপনারা আপনাদের মতো পছন্দ করে নিতে পারবেন। তো আমি বলবো যারা 60,000 টাকা বাজেটের আশপাশে 16GB র্যাম দিয়ে একটা আপডেট পিসি বিল করতে চাচ্ছেন, তারা আজকের এই পিসি বিলটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। আর এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করে পারচেস করতে পারবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন, আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bd তে।